হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে ইফতারির টেবিলে জালি কাবাব বানিয়েছিলাম। ছেলেমেয়েরা ডিমের জালি কাবাব শুনে এতটা ইন্টারেস্ট দেখালো না। তারপর এক বাইট খাওয়ার পর ছেলেমেয়েরা বলছে, আম্মু অসাধারণ হয়েছে, এটা মাংসের জালি কাবাবকেও হার মানিয়ে দিবে, এতটাই টেস্টি হয়েছে। আর এক্সট্রা যা জালি কাবাব ছিল সব কেড়ে কেড়ে সবাই খাওয়া শুরু করলো। তো বুঝুন অবস্থা, এতটাই টেস্টি হয়েছে। এখন ছেলে মেয়েদের বায়না প্রত্যেক দিন ইফতারির টেবিলে ডিমের জালি কাবাব থাকতে হবে। বুঝুন অবস্থা এবার। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে ডিমের জালি কাবাব বানাবো সেটা দেখে নেই। কাবাব বানানোর জন্য আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম, আর এর ভিতরে যে কুসুমটা আছে এটা আলাদা করে রাখলাম। এবার এই ডিমটাকে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিব। প্রথমে লম্বা করে কাটবো, এরপর আড়াআড়িভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ডিমটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইরকম কুচি কুচি ডিম থাকলে পারে দেখতেও সুন্দর লাগে, আবার প্রত্যেক বাইটে খেলে পারে ডিমের এই দানাগুলো মুখে পড়লে খুব টেস্টি লাগে। তো একইভাবে আমি 3টা ডিমই কুচি করে কেটে নিলাম। আর ডিমের কুসুমগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিলাম। ডিমের কুসুমটা এটার সাথে দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা অবশ্যই গ্রেটারে গ্রেট করে নিয়েই অ্যাড করবেন, তাহলে খুব ভালো হবে কাবাবগুলো। আর হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে একদম ম্যাশ করে নেবেন, এটার মধ্যে যেন কোনো দলা বা গোটা না থাকে। গ্রেট করা আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে 1 বাটি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। অবশ্যই বেরেস্তা দিয়ে কাবাবটা বানানোর চেষ্টা করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট আসবে। বেরেস্তা দিয়ে বানালে এটা স্টোর করে রাখতেও খুব সুবিধা হয়। এবার এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে আমি 4 চামচ বেসন নিয়েছি, আর বেসনটা আমি চুলায় লো আঁচে ভেজে নিয়েছি। আর অবশ্যই ভাজা বেসনটাই অ্যাড করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচা বেসন অ্যাড করলে কাঁচা বেসনের একটা ফ্লেভার আসবে, তো কাবাবগুলো খেতে এতটা ভালো লাগবে না। এখানে আমি 3 চামচ বেসন অ্যাড করলাম। এখানে আমি কাঁচা মরিচটা একটু ভালো করে চটকিয়ে নিলাম। নেয়ার পর আস্তে আস্তে সব কিছু একসাথে আলতো হাতে মিশিয়ে নিব। আলতো হাতেই মিশাতে হবে, নাহলে ডিমের যে কুচিগুলো আছে এগুলো ভেঙে যাবে। রেসিপিটা ভালো লাগলে এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো এটা মাখিয়ে নেওয়ার পর দেখলাম যে এটা বাইন্ডিং আসছে না। তো যদি দেখেন এটা মাখিয়ে নেওয়ার পর বাইন্ডিং হচ্ছে, কাবাবের শেপটা আসছে, তাহলে আর পানি অ্যাড করার দরকার নেই। তো আমারটা এটা শেপটা আসছে না দেখে আমি এখানে 3 চামচ পানি এখানে অ্যাড করে দিলাম। অল্প করে পানি দিয়ে দেখতে হবে, বাইন্ডিং চলে আসলে আর পানি দেওয়ার দরকার নাই। তো আমার এখানে 3 চামচ পানি লেগেছে। আপনার হয়তো এর চেয়ে কম পানিতেও বাইন্ডিং চলে আসতে পারে। মিশ্রণটা খুবই আলতো হাতে মাখাতে হবে, নাহলে পারে ডিমের যে কুচিগুলো আছে এগুলো ভেঙে যাবে এবং গুঁড়া হয়ে যাবে। বন্ধুরা এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর দেখতে হবে যে এটাতে কাবাবের শেপ আসছে কি না। তো বন্ধুরা এটাতে কাবাবের শেপ খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আমি হাতটা ধুয়ে এটাতে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিলাম, যেন কাবাবগুলো হাতে লেগে না যায়। তো এভাবে আস্তে করে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি
গোল করে নিলাম, নিয়ে একটু হাতের তালুতে চাপ দিলে কাবাবের শেপ চলে আসলো। আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবের শেপ দিতে পারেন। তারপর এরকমভাবে একটা বানিয়ে নিলাম। তো এভাবে আলতো হাতে এভাবে আস্তে আস্তে আমি আরও একটা কাবাবের শেপ বানিয়ে নিলাম। আর একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। 3টা ডিম দিয়ে এখানে 11টা কাবাব হয়েছে। এখানে যে কাবাবটা বানিয়ে নিলাম, এই কাবাবটা এখন এভাবে সাজিয়ে নিয়েই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে তারপর দেখুন একদিন পর আমি দেখাচ্ছি এই কাবাবগুলো একদম জমে বরফের মতো শক্ত হয়ে গেছে। কতটা এটার শব্দ, তো একদম শক্ত হয়ে গেছে। আর এরকমভাবে একদিন জমিয়ে নিয়ে তারপর এটা একটা এয়ারটাইট পটে কিংবা যে কোনো পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে কিন্তু এটা নাস্তা হিসেবে ইফতারির টেবিলে বাচ্চাদের টিফিন হিসেবেও আমরা এটা দিতে পারি। এভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিলে যে কোনো সময় বের করে আমরা কিন্তু ভেজে নিয়ে খেতে পারি। কাবাবগুলো বানিয়ে নিয়ে এখন আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নিব। এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ফেটাতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার ভাজার প্রসেসে চলে আসলাম। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য এখানে আমি সামান্য একটু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠেছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো ভেজে নিব। তো ডিমের ব্যাটারে একটা কাবাব কোট করে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমে হাত দিয়ে দিয়ে একটু করে ডিম নিয়ে কাবাবের উপরে আস্তে 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 করে ছিটিয়ে দিব। এভাবে ছিটিয়ে দেওয়ার পর সাইডে যে ডিমের লেয়ারগুলো পড়েছে সেই ডিমের লেয়ারগুলোকে আমি আস্তে আস্তে তুলে এই কাবাবের উপরে কোট করে দিব। 2 পিসটায় ডিমের ব্যাটার দিয়ে জালি কাবাবের কোট করে নিলাম। নিয়ে 2 পিসটা সুন্দরভাবে একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার আমি আপনাদের দ্বিতীয় একটা প্রসেস দেখাচ্ছি। তো এখানে আমি ডিমের কোট করে কাবাবটা দিয়ে দিলাম। আর সবার ঘরে কিন্তু এরকম কেচাপের বোতল থাকে। তো এই কেচাপের বোতল কিংবা যে কোনো পানির বোতল একটু ছিদ্র করে নিয়ে ওটার মধ্যে ডিমের যে ব্যাটারটা আছে এটার মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে না ছিটিয়ে আস্তে আস্তে এটা হলো ডিমের উপরে ছড়িয়ে দিলে পারে খুব সুন্দর একটা ডিমের লেয়ার তৈরি হয় জালি কাবাবের। আর সাইড থেকে এগুলো উঠিয়ে ওপরে দিয়ে দিব। আর সাইড থেকে কিন্তু সাথে সাথে ডিমটা কাঁচা থাকতেই এটার উপরে উঠিয়ে দিতে হবে, তাহলে এটা কাবাবের সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে। বন্ধুরা, একইভাবে আমি সবগুলো ডিমের জালি কাবাব বানিয়ে নিলাম। নিয়ে একটা প্লেটে টমেটো সসের সাথে ইফতারির টেবিলে সার্ভ করে দিলাম। খুবই লোভনীয় একটা রেসিপি, আপনারা আজই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা কতটা লোভনীয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।